কোন সময় লতিরাজবাড়ি এক চাষ সবচেয়ে লাভজনক? লতিরাজবাড়ি এক চাষের উপযুক্ত সময়। প্রিয় দর্শক, অনেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে প্রলুব্ধ হয়েছেন যে কোন সময় লতিরাজবাড়ি এক চাষ করবেন। এক একজন এক এক রকমভাবে বর্ণনা করতেছে। তবে আজকে আমার বর্ণনাটা শুনুন। যদি ভালো লাগে আমার মতো অনুসারে চলবেন, যদি ভালো না লাগে অন্যর মতো অনুসারে চলবেন। যাই হোক, লতিরাজবাড়ি এক চাষ মূলত সারা বছর করা যায়। আপনি যদি কার্তিক মাসের দিকে যা লতিরাজবাড়ি এক চাষ করেন, ওই সময় থাকে শীত। শীতে সচরাচর লতিরাজবাড়ি একের গাছ বাড়ে না। লতি আসতে মোটামুটি ৩ থেকে ৩.৫ মাস, কখনো ৪ মাস সময় লেগে যায়। এই একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত, চলছে জুন জুলাই। এ সময় যদি আপনারা লতিরাজবাড়ি এক চাষ করেন, মাত্র ভালো মানের চারা হলে ৩৫ দিনেই ফলন চলে আসে। একটানা আপনি প্রচণ্ড শীত পর্যন্ত আপনারা ফলন পাবেন, এবং প্রচণ্ড শীত ১ মাসে আপনারা হয়তো লতির ফলন পাবেন না। আবার যখন উষ্ণ আভাস শুরু হবে, তখন এই লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক থাকে। প্রিয় দর্শক, এই দেখেন লতি। এই লতি মূলত সবজি হিসেবে ব্যবহার করা হয়। রয়েছে পুষ্টিগুণ, ঔষধি গুণ। বিধায় অন্য যে কোনো সবজির তুলনায় লতিরাজবাড়ির লতি সবচেয়ে বেশি লাভজনক। এই দেখেন লতিগুলো আপনারা দেখেন। প্রিয় দর্শক, তাই যারা লতিরাজবাড়ি এক চাষ করতে চান, অবশ্যই জুন জুলাই এই সময় থেকে আপনারা শুরু করতে পারেন ইনশাল্লাহ। অনেকে আবার প্রশ্ন করবে, তাহলে কি ফুল চলে আসবে? না, আপনারা জুন জুলাই এই সময় যদি লতিরাজবাড়ি এক চাষ করেন, সামনে বছর আবার জুন জুলাইতে ফুল চলে আসবে। এই সময় আপনারা বড় একটা অ্যামাউন্ট অর্জন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।